দর্শক, তীব্রতা প্রবাহের কারণে বন্ধ থাকার পর খুলল শিক্ষা প্রতিষ্ঠান। আর এই বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মতিউর মুর্তজা। তিনি আছেন রাজশাহীতে। মুর্তজা, শিক্ষার্থী এবং অভিভাবকদের কথা জানাচ্ছিলেন, একটু জানতে চাই যে তাপমাত্রা সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকার কথা ছিল, কি দেখছেন জানাবেন আমাদের। সোহাগ, রাজশাহীতে কিন্তু আজকে যথারীতি অন্যান্য দিনের মতোই স্কুল খুলে দেওয়া হয়েছে, কারণ বিগত কয়েকদিন বন্ধ ছিল স্কুল। পরে অভিভাবকরা বলছেন যে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে যে শিক্ষার্থীরা পড়াশোনা থেকে অনেকটা দূরে সরে গিয়েছিল, সেটা এখন এই স্কুল খোলার ফলে শিক্ষার্থীরা পুনরায় পড়াশোনায় ফিরতে পারবে। আর রাজশাহীর তাপমাত্রাও এখন কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে, যার কারণে অভিভাবকরা শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষেই। আমি যদি আজকে সকাল 8টার কথা বলি, 8টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, সকাল 9টায় 31 ডিগ্রি সেলসিয়াস এবং সকাল 10টায় 33.6 ডিগ্রি সেলসিয়াস। সেই হিসাবে বলা যায় যে রাজশাহীর তাপমাত্রা একদম সহনীয় পর্যায়ে এবং রোদের তীব্রতাও অনেকটা কম। আর রাজশাহীতে বিগত কয়েকদিন ধরে যে অতি তীব্র তাপ প্রবাহ চলছিল, সেটি এখন গত 2 দিন থেকে আর নেই। এখন রাজশাহীতে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ চলছে, ফলে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও শিক্ষার্থীরা সেই পরিমাণ ভোগান্তিতে নেয়। আর আমরা রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সকাল থেকে ঘুরেছি এবং সেখানে প্রচুর পরিমাণ শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত পরিমাণ ফ্যান সহ অন্যান্য সুযোগ সুবিধাও নিশ্চিত করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা মোটামুটি স্বাচ্ছন্দ্যেই ক্লাস করছেন বলে আমরা জানতে পেরেছি এবং শিক্ষার্থীরা জানিয়েছেন যে তাদের ক্লাস করতে খুব বেশি সমস্যা হচ্ছে না। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। সোহাগ, ফিরে যাচ্ছে আপনার কাছে। মুর্তজা, আপনাকে ধন্যবাদ।